চুলের যত্নে পেঁপে পাতার ব্যবহার। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব চুলের যত্নে পেঁপে পাতা তোমরা কিভাবে ব্যবহার করবে, যার ফলে চুল হবে মজবুত, ঘন, কালো, লম্বা। দুর্দান্ত একটা রেমেডি নিয়ে আজকে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। অনেক দিন হয়ে গেছে বন্ধুরা, আমার চ্যানেলে কোনো ভিডিও কোনো কিছুই পোস্ট করতে পারছি না। তার কারণ হচ্ছে অনেক রকম সমস্যা হয়েছে, যার কারণে তো বিগত অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো যদিও আমি চুলের যত্ন ঠিকভাবে করতে পারছি না, তো আজকে যেহেতু চুলের যত্নে আমি এই রেমেডিটা ব্যবহার করছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। মানে আজকে একটু সময়টা বের করেছি তোমাদের জন্য। তো যাই হোক, এখানে দেখো আমি পেঁপে গাছ থেকে পেঁপে পাতা পেড়ে নিয়ে এসেছি মাত্র তিনটা পাতা দিয়ে কিন্তু অনেকগুলো মানে হবে। তো সেজন্য তিনটা পাতাই নিলাম। আর পেঁপে পাতাগুলো দেখতে পাচ্ছ অনেকটাই বড়, তো সেজন্য আমি তিনটাই নিলাম। আর দেখো বন্ধুরা, এই যে পেঁপে পাতাগুলো, এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় অনেক কিছু থাকে, যার কারণে দেখতে পাচ্ছ একদম গোড়ার দিকটার মধ্যে মানে সাদা সাদা কি জানি একটা মানে রয়েছে, যেটা মানে ভালো হবে না। তো সেজন্য আমি কেটে কেটে ফেলে দিয়েছি। আর এমনিতেও দেখো পাতার মধ্যেও ভালো করে দেখে তারপর পাতাগুলো নেবে। তারপর তোমরা ধুয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে তারপর তোমরা এটা মানে রেমেডিটা তৈরি করবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। কারণ পাতাতেও অনেক রকমের অনেক কিছু থাকে, মানে যার কারণে আমাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেজন্য ভালো করে দেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর তোমরা এটা ব্যবহার করবে। আর আমার মনে হয় না পেঁপে পাতা দিয়ে কেউ তোমরা এইভাবে চুলের যত্ন করেছো। তবে আজকের ভিডিওটা দেখার পর তোমরা যদি এইভাবে পেঁপে পাতাটা মানে নিজের চুলের যত্নে ব্যবহার করো, তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবে। মানে অসাধারণ একটা রেমেডি, যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর প্রতিটা বাড়িতেই কিন্তু পেঁপে মানে গাছ থাকে, কারণ পেঁপে খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। পেঁপে আমাদের মানে পেটের সমস্যা দূর করতেও মানে সাহায্য করে। তেমনি কিন্তু পেঁপে পাতাটাও আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। তো যাই হোক, এখানে দেখো পেঁপে পাতাগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে 2-3 বার করে ধুয়ে এটা নিয়ে নেব। তারপর আমরা কি করব তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে আমি ভালো করে এই পেঁপে পাতাগুলোকে 2-3 বার করে ধুয়ে নিয়েছি, কিন্তু তোমাদের সামনে মানে এটা তুলে ধরিনি। তো যাই হোক, তোমরাও ভালো করে এটা ধুয়ে নেবে। তারপর এটা মিক্সারে হোক বা তোমরা যেভাবে পেস্ট করতে মানে তোমাদের কাছে ভালো লাগবে সেভাবে তোমরা পেস্ট করে নেবে। তো পেস্ট করার পর তোমরা এটা কি করবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে পেঁপে পাতা আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে মজবুত ও দ্রুত বড় করতে সাহায্য করে। পেঁপে পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন মাথার ত্বকের পুষ্টি যোগায়। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই পেঁপে পাতা। আর আমাদের বাড়িতে থাকা পেঁপে পাতা বা বাড়ির আশেপাশে থাকা পেঁপে পাতা এখন থেকে তোমরা আর ফেলবে না। তোমরা মাসে অন্তত 2 বা 3 বার এনে এভাবে মাথার চুলের যত্নে তোমরা ব্যবহার করবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। মাত্র কয়েকবার ব্যবহারেই তোমরা এতটা ভালো রেজাল্ট পাবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। দুর্দান্ত একটা রেমেডি, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো পেঁপে পাতাগুলো আমি ভালো করে জলের সাহায্যে পেস্ট করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। এবার বলি, এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে না নিয়ে যদি পেস্টটাও মানে ডাইরেক্টলি আমরা চুলে লাগাই, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। তো যেহেতু এটা আমি আমার মেয়ের চুলে লাগাবো, তো আমার মেয়ের চুলগুলো লম্বা, যার কারণে আমি পেস্টটা
ডাইরেক্টলি লাগাবো না, কারণ লাগালে ধুতে অনেকটা সময় লাগবে, প্লাস আমার মেয়ে একটু বিরক্তি ভাব করে, তো সেজন্য আমি শুধু রসটাই লাগাবো। তো দেখো এবার আমি একটু একটু করে অনেকগুলো রস হয়েছে, দেখো 3টে পাতা থেকে কিন্তু অনেকগুলো রস বেরিয়েছে। এবার একটু একটু করে সবগুলো আমি রস বের করে নিয়ে নিচ্ছি। আর আজকের এই রেমেডিটা আমি আর আমার মেয়ে দুজনেই ব্যবহার করব। আর যদি তোমরা চাও তাহলে পেস্টটা ডাইরেক্টলি তোমরা তোমাদের চুলে ব্যবহার করতে পারো। আর এখানে যদি তোমরা পারো একটু বাড়িতে থাকা অ্যালোভেরা, যেটা আমরা তাজা অ্যালোভেরা মানে গাছ থেকে বের করে মানে আমরা ইউজ করি, তো সেই অ্যালোভেরাটা যদি থাকে তাহলে তোমরা একটু দিয়ে দিও পেস্টটার মধ্যে, একটা প্যাক বানিয়ে তোমরা তোমাদের চুলে লাগাতে পারো। সেটা লাগিয়েও কিন্তু তোমরা 30 মিনিটস থেকে 45 মিনিটস রেখে তারপর তোমরা মাথা চুলগুলো ভালো করে একটা ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারো। এভাবে করলেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় মানে প্যাকটা ব্যবহার করলে। আর যদি মানে মনে করো যে প্যাকটা ব্যবহার করলে ধুতে বা চুল সামলাতে একটু কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু আজকের দেখানো যে পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এভাবে রসটা বের করে তারপর তোমরা এতে দিয়ে দেবে হাফ চামচ পরিমাণ নারকেল তেল, দিয়ে ভালো করে তোমরা পেস্ট মিশিয়ে নেবে। মেশানোর পর তোমরা এটা ভালো করে তুলোর সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক বা একটা স্প্রে বোতলের সাহায্যে, যে যেভাবে সুবিধে মনে হবে সেভাবে পুরো চুলে পুরো স্ক্যাল্পে লাগাবে। লাগানোর পর তোমরা 30 মিনিটস বা 45 মিনিটস রেখে দেবে। রেখে দেওয়ার পর তোমরা শ্যাম্পু দিয়ে ভালো একটা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। তো তোমরা সপ্তাহে এটা 2 থেকে 3 দিন এই রেমেডিটা ব্যবহার করতে পারো। যদি তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এই রেমেডিটা ব্যবহার করো, তাহলে দেখবে মাত্র কিছু দিনের মধ্যে দুর্দান্ত একটা রেজাল্ট তোমরা নিজের চোখে দেখতে পাবে। এতটা কার্যকরী আজকের দেখানো এই রেমেডিটা। তো যাই হোক বন্ধুরা, আজকের রেমেডিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।